তাই বলে তোর পা আমি ভয় পেয়ে গেছি। হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি অনেকদিন পর একটা ইসলামিক ভিডিও, যার টাইটেল হচ্ছে আল্লাহ কেন মুহররম মাসকে হারাম করেছে। আর এর থাম্বনেলটাও অ্যাকচুয়ালি বেশ ইন্টারেস্টিং, যেটা হচ্ছে ঐতিহাসিক আশুরা নিয়ে যত বিভ্রান্তি ও কুসংস্কার। তো এই আশুরা ওয়ার্ডটার মানে আমরা বুঝলাম না, তো আপনারা অবশ্যই এটা কমেন্ট বক্সে জানাবেন। এবং চ্যানেল নেম হচ্ছে নিউজ 24। তো এই বিষয়টা একদমই আমাদের অজানা এবং ইন্টারেস্টিংও, তো সেই জন্যই নিয়ে আসা। চলুন দেখে নিয়েছে ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়েছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। আরবি হিজরি সনের প্রথম মাসের নাম মুহররম। আরবি ক্যালেন্ডারে এই মাসকে বলা হয় মুহররমুল হারাম, যার অর্থ পবিত্র ও সম্মানিত মুহররম মাস অথবা নিষিদ্ধ কর্ম থেকে বিরত থাকার সম্মানিত মাস মুহররম। ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী এ মাসের 10ম দিনের রয়েছে বিশেষ গুরুত্ব ও তাৎপর্য। মুসলিম সমাজে দিনটিকে আশুরা নামে ডাকা হয়। আরবি শব্দ আশারা অর্থ 10 আর আশুরা অর্থ 10 বা দশম। শাব্দিক অর্থে যে কোনো মাসের 10 তারিখকে আশুরা বলা যায়, কিন্তু ইসলামী শরীয়তের পরিভাষায় শুধু মুহররম মাসের 10 তারিখকেই আশুরা নামে অভিহিত করা হয়। এদিন শিয়ারা বিভিন্ন উপায়ে শোক পালন করেন, অন্যদিকে সুন্নিরা নফল রোজা, দোয়া মোনাজাত ও তাওবা ইস্তেগফারের মাধ্যমে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। অনেকেই মনে করেন 680 খ্রিস্টাব্দ মোতাবেক 61 হিজরিতে কারবালার প্রান্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সপরিবারে শাহাদাতের কারণে মুহররম তথা আশুরার দিনটি এত বেশি গুরুত্ব পেয়েছে। কিন্তু কোরআন বলছে ভিন্ন কথা। সূরা তাওবার 36 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। নিশ্চয় আসমান জমিন সৃষ্টির দিন থেকেই আল্লাহর কিতাবে মাসগুলোর সংখ্যা হলো 12। তার মধ্যে 4টি নিষিদ্ধ মাস। এটাই হলো সুপ্রতিষ্ঠিত দিন। কাজেই ওই সময়ের মধ্যে নিজেদের উপর অত্যাচার করো না। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লেখা হয়েছে, জাহেলি যুগে আরবরা নিজেদের স্বার্থ ও মর্জি মতো মাস ও বছরের হিসাব কম বেশি ও আকপিচ করত। তাদেরকে উদ্দেশ্য করে এই আয়াতে ঘোষণা করা হয়েছে, আসমান জমিন সৃষ্টির সময় থেকেই মহান আল্লাহ তাআলা 12 মাসে বছর গণনা নির্দিষ্ট করেছেন এবং ঠিক তখন থেকেই এর 12 মাসের মধ্যে 4টি মাসকে তিনি বিশেষভাবে গুরুত্ব প্রদান করেছেন। এই 4টি মাসে ভালো কাজ করলে যেমন বেশি পুণ্য অর্জন করা যায়, ঠিক তেমনি মন্দ ও নিষিদ্ধ কাজ করলে অধিক শাস্তি পেতে হয়। এ কারণে এই মাসগুলোকে মহান আল্লাহ তাআলা যুদ্ধ বিগ্রহ সহ সব ধরনের অন্যায় অত্যাচার ও পাপাচার থেকে দূরে থাকতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ এই 4 মাসের কথা খোলাসা করেছেন তার বিদায় হজের ভাষণে। মিনা প্রান্তরে প্রদত্ত খুতবায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ও নিষিদ্ধ মাসগুলোকে চিহ্নিত করে বলেন, 3টি মাস হলো ধারাবাহিক, জিলকদ, জিলহজ ও মুহররম। অপরটি হলো রজব। অন্য একটি হাদিসে বলা হচ্ছে, রমজানের পর শ্রেষ্ঠ মাস হচ্ছে আল্লাহর মাস, যাকে তোমরা মুহররম বলে থাকো। এখন প্রশ্ন হলো, আমরা তো জানি সকল মাসই তো আল্লাহর মাস, তাহলে মুহররম মাসকে বিশেষভাবে আল্লাহর মাস বলে সাব্যস্ত করা হলো কেন?
ইসলামিক স্কলারগণ বলছেন, মুহররমকে আল্লাহর মাস হিসেবে ব্যক্ত করার মাঝে রয়েছে বিশেষ কিছু তাৎপর্য। যেমন পৃথিবীর সকল মসজিদই আল্লাহর ঘর, কিন্তু কাবা শরীফকে বাইতুল্লাহ বা আল্লাহর ঘর এবং হারাম শরীফ বলে তাকে বিশেষভাবে সম্মানিত করা হয়েছে। ঠিক তেমনি বছরের অন্যান্য মাসের তুলনায় মুহররম মাসের রয়েছে বিশেষ গুরুত্ব ও মর্যাদা, যা মূলত এ মাসের 10 তারিখে সংঘটিত 10টি তাৎপর্যপূর্ণ ঘটনার সাথে সংশ্লিষ্ট। আশুরার উল্লেখযোগ্য ঘটনাবলীর মধ্যে রয়েছে: 1. আল্লাহ তাআলা আসমান, জমিন, পাহাড়, পর্বত সহ সমস্ত পৃথিবী এদিনেই সৃষ্টি করেছেন। 2. আদিমানব হযরত আদম আলাইহিস সালাম এই দিনে পৃথিবীতে আগমন করেন। এই দিনই তার তাওবা কবুল করা হয় এবং এই দিনেই তিনি স্ত্রী হাওয়া আলাইহিস সালামের সঙ্গে আরাফার ময়দানে সাক্ষাৎ লাভ করেন। 3. হযরত ইউনুস আলাইহিস সালাম এই দিনে 40 দিন পর মাছের পেট থেকে আল্লাহর রহমতে মুক্তি লাভ করেন। 4. এই দিনেই হযরত নূহ আলাইহিস সালামের নৌকা মহাপ্লাবন থেকে রক্ষা পেয়ে জুদি নামক পর্বতে নোঙর করে। 5. হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার 40 দিন পর সেখান থেকে 10ই মুহররম মুক্তি লাভ করেন। 6. দীর্ঘ 18 বছর কঠিন রোগে ভোগার পর হযরত আইয়ুব আলাইহিস সালাম দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি লাভ করেন। 7. হযরত ইয়াকুব আলাইহিস সালামের পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালাম তার 11 ভাইয়ের ষড়যন্ত্রের কূপে পতিত হন এবং পরবর্তী সময়ে দীর্ঘ 40 বছর পর 10 মুহররম তারিখে পিতার সঙ্গে সাক্ষাৎ লাভ করেন। 8. হযরত মূসা আলাইহিস সালাম এই দিনে ফেরাউনের অত্যাচার থেকে নিষ্কৃতি লাভ করেন এবং অভিশপ্ত ফেরাউন লোহিত সাগরে ডুবে মারা যায়। 9. এই দিনে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন এবং তার জাতির লোকরা তাকে হত্যা চেষ্টা করলে আল্লাহ পাক তাকে আসমানে উঠিয়ে নিয়ে মুক্তিদান করেন। 10. কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার পরিজন সহ শাহাদাত বরণ করেন। এমন বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী আশুরা। এ কারণে এই দিনটিতে সব নবী রাসূলগণ রোজা রাখতেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মক্কায় থাকতে আশুরার রোজা পালন করতেন। হিজরতের পর যখন তিনি মদিনায় এসে দেখতে পেলেন ইহুদিরাও এই দিনে রোজা রাখছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মূসা আলাইহিস সালামের সঙ্গে আমাদের সম্পর্ক ইহুদিদের চেয়েও বেশি। তিনি মুহররমের 9-10 অথবা 10-11 মিলিয়ে 2টি রোজা রাখতে বললেন, যাতে ইহুদিদের সঙ্গে সাদৃশ্য না হয়। দ্বিতীয় হিজরিতে রমজান মাসের রোজা ফরজ করা হলে আশুরার রোজা নফল হয়ে যায়। তবে রমজানের রোজার পর আশুরার রোজা সর্বাধিক গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ। এ মাসের নফল রোজা ও অন্যান্য ইবাদত রমজান মাস ব্যতীত অন্য যে কোনো মাস অপেক্ষা উত্তম। আলেমগণ বলেন, আশুরার দিন রোজা রাখার পাশাপাশি দোয়া মোনাজাত ও তাওবা ইস্তেগফার করা যেতে পারে। এর বাইরে এই দিনের জন্য বিশেষ কোনো নামাজ, বিশেষ কোনো জিকির, বিশেষ কোনো আয়োজন কিছুই নেই। অথচ আমাদের সমাজে এদিন এমন কিছু আনুষ্ঠানিকতা দেখা যায় যেগুলোর সঙ্গে ইসলামের দূরতম কোনো সম্পর্ক নেই। বিশেষ করে হাই হোসেন বলে যে শোক প্রকাশ করা হয়, ইসলাম মাতম ও শোক প্রকাশের এমন আয়োজনকে হারাম সাব্যস্ত করেছে। এর থেকেও মারাত্মক অপরাধ হলো তাজিয়া মিছিলে অংশ নেয়া। অনেক সাধারণ মুসলমান না জেনে সওয়াবের আশায় শিরক বিদআতের এসব অনুষ্ঠানে শামিল হয়ে যান। এছাড়াও আশুরাকে কেন্দ্র করে আমাদের মুসলিম সমাজে বেশ কিছু কুসংস্কার প্রচলিত আছে। যেমন, এই দিনে শোক পালনের নামে কালো বা সবুজ পোশাক পরা, মিষ্টি বা ভালো খাবার না খাওয়া, শরীরে আঘাত করে রক্ত বের করা। অনেকে আবার এই মাসকে অশুভ মনে করে বিয়ে শাদী করা থেকেও বিরত থাকে। এসবগুলোই ইসলামের নামে কুসংস্কার এবং কোরআন হাদিস পরিপন্থী বিষয়। কাজে মুহররম কেন্দ্রিক সকল গর্হিত কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার পাশাপাশি সকল ধরনের শিরকি ও বিদআতি অনুষ্ঠান থেকেও দূরে থাকা আবশ্যক। অন্যথায় নেকি অর্জন করতে গিয়ে গুনাহের ভাগীদার হতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করুন, আমিন। তো আমরা যেমন ভিডিওর প্রথমে যে প্রশ্নটা করেছিলাম যে আমরা আশুরা মানে বুঝতে পারিনি, তো ভিডিওর শুরুতেই দেখলাম সেই মানেটা বিস্তারিতভাবে বোঝানো হয়েছে। আর হচ্ছে মহরম নিয়ে যে মানে আমরা সমাজে যে প্রচলিত সমস্ত প্রথাগুলো দেখে থাকি,
কিন্তু এটা যে অ্যাকচুয়াল ইসলামের কতটা পরিপন্থী সেটা আমরা এই ভিডিওতে বিস্তারিত দেখতে পেলাম। যদিও আমরা হচ্ছে মহরম নিয়ে মানে আমাদের এখানে তো মানে এরকমই শোক পালন, তারপরে হচ্ছে মিছিল, শোক মিছিল বার করা হয়, তারপরে নিজেকে আঘাত করে রক্ত বার করা, এই সমস্ত আমরা ছোটবেলা থেকে দেখে থাকি যেরকম হয় মহরমে। তো আমরা মনে আছে যে আমাদের ইউটিউব চ্যানেলের প্রথম বছর আমরা মহরম নিয়ে একটা কমিউনিটি পোস্ট করেছিলাম, তো সেখানে আপনাদের প্রচুর মানুষের কমেন্ট ছিল। প্রথম বছর না, এখন যেমন কমিউনিটি পোস্ট আগে থেকেই করা যায়, বাট তখন একটা ক্রাইটেরিয়া ফুলফিল করলে কমিউনিটি ট্যাবটা খুলতো। তো তখন আমরা যখন মানে ইন্ডিভিজুয়ালি সমস্ত অনুষ্ঠান বা বিভিন্ন স্পেশাল ডে আর কি উইশ করতাম, তো তখন আপনাদের মহরম মানে উইশ করেছিলাম। তো সেইটা বিষয়টা আমাদের কাছে খুব অবাককর লেগেছিল যে আপনারা সবাই বলেছিলেন যে এটা উইশ করার দিন নয় এবং এটা কোনোভাবেই আমরা পালন করি না এবং আমাদের দেশে মহরমটা মানাই হয় না কোথাও গিয়ে। তো সেই জিনিসটা আমাদের খুব অবাক করেছিল, কারণ আমরা ছোটবেলা থেকেই বড় হয়েছি মহরমের মিছিল বেরোয় এবং তাজিয়া নিয়ে বেরোনো হয় এবং অনেকে কালো পোশাক পরে বেরোয় এবং নিজেদেরকে আঘাত করে, ওটাকে কিছু একটা বলে, ওই আমি অস্ত্রটার নাম ভুলে গেছি, নিয়ে রক্তপাত এরকম একটা ব্যাপার রয়েছে এবং সেটা বলা হয় যে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়ে খুব একটা পুণ্য অর্জনের মতো কাজ। বাট সেইটা যখন আপনারা ডিনাই করেছিলেন তো সেই জিনিসটা আমাদের খুব অবাক করেছিল এবং তখন কোথাও গিয়ে আমরা এই শিয়া সুন্নির বিভেদটা বুঝতে পেরেছিলাম। বাট একটা জিনিস মানে আরো অবাক করার মতো বিষয় যে আমাদের ভারতবর্ষেও আমরা জানি যে ম্যাক্সিমাম আর কি মুসলিম পপুলেশন হচ্ছে সুন্নি মুসলিম, বাট তারা যেখানে এই তাজিয়া নিয়ে বেরোয় বাট আপনাদের সম্পূর্ণ একটা অপোজিট মতাদর্শ আপনারা বিশ্বাস করেন। তো এইটা আমার কোথাও গিয়ে মানে একটু কন্ট্রাডিক্টারি লাগে। তো এর ভিতরে আমরা ডিটেলস জানি না সত্যি এই ইসলাম সম্প্রদায়ের মধ্যে যে বিষয়গুলো রয়েছে, তো ওইটা আমাদের দেখে একটু অবাককর লেগেছিল। বাট এখানে আমরা মহরম বলতে ছোট থেকে আমরা ওই মহরম দিনটায় আমরা ছুটি পেয়ে এসেছি, স্কুল কলেজ সবকিছু আর কি বন্ধ থাকে, তা মহরম বলতে আমরা ওই দিনটাকেই বুঝতাম। বাট ওটা যে পুরো একটা মাসের নাম এবং আশুরা হচ্ছে মহরম মাসের 10 নম্বর দিন, তো সেই ব্যাপারে আমাদের কোনো রকমই আইডিয়া ছিল না। তো সেইটা কোথাও কি এখানে আমরা জানতে পারলাম। একদমই তাই। আর হচ্ছে এখানে যে সমস্ত আরো মানে কুসংস্কার যে ওই মাসটাকেও অনেক সময় শোকের মাস হিসেবে মনে করা হয়, কোনো শুভ অনুষ্ঠান বিয়ে ইত্যাদি করা যায় না, অনেকে সেই দিনকে ভালো কিছু খায় না ইত্যাদি ইত্যাদি অনেক রকম। এবং রোজা রাখার একটা ব্যাপার দেখলাম আমরা। হ্যাঁ না, আমি কুসংস্কারের কথা বলছি। তো এই সমস্ত প্রচলন রয়েছে, তো এগুলো একদমই ঠিক নয়, এটা একটা ব্যাপার। এবং যে রোজার ব্যাপারটা বা ইহুদিদের সাথে যে সাদৃশ্য না হয়, সেগুলো দিনের যে সিকোয়েন্স সেটাকে পাল্টে নেওয়া, তো এগুলো আমরা বিস্তারিত জানলাম। এবং আশুরার দিনের যে উল্লেখযোগ্য ঘটনাগুলো এখানে তুলে ধরা হলো, সেখানে যে দুটো উল্লেখযোগ্য ঘটনা আমরা দেখতে পেলাম, যে নবী মুসা আর কি সেদিনকে ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছিলেন এবং ফেরাউনের মানে ফেরাউন সেদিনকে প্রয়াণ হয়েছিলেন এবং তাছাড়া নবী ঈসাও আর কি সেদিনকে জন্মগ্রহণ করেছিলেন বা তার আবির্ভাব দিবস হিসাবে ধরা হয়। তো এই জিনিসটা খুব উল্লেখযোগ্য, কারণ তাদের সম্পর্কে অনেক ভিডিও করেছি, অনেক কিছু শুনেছি, তো এইটাও তার সাথে লিঙ্ক পেয়ে খুবই ভালো লাগলো। তো যাই হোক, ডেফিনেটলি ভিডিওটা খুবই ইনফরমেটিভ ছিল এবং অনেক কিছু এখানে ইনফরমেশন খুঁটিয়ে বলা হয়েছে যেগুলো আগে আমাদের জানা ছিল না, বা এরকম হতে পারে অনেক মুসলিমও আছে যাদেরও হয়তো এই এত কিছু জানা ছিল না। আশা করছি তাদেরও উপকার মানে হয়েছে। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং এখানে এমন যদি কোনো ইনফরমেশন থেকে থাকে যেটা এখানে দেখানো হয়নি বা আরো অ্যাকিউরেসি দরকার তো মানে আপনাদের মনে হয়েছে, তো সেগুলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে এবং হচ্ছে আপনারা এরকমই আরো ইসলামিক কন্টেন্টের ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলোকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে আমাদের চ্যানেলে, সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের যে চ্যানেলের ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে চেক করলে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।